দেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করতে রাউজান ও রাঙ্গুনিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক আগুনের ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছে পুলিশ। সিরিজ এই অগ্নিকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছিল বলেও জানায় পুলিশ। বাইরে থেকে তালা দিয়ে সব দরজা বন্ধ করে দেওয়া হয়, এরপর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো ঘর। গেল মাসে একই কায়দায় চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়াতে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কিছু ঘরবাড়ি। সিরিজ এই আগুনের হোতা কারা তা খুঁজতে মাঠে নামে পুলিশের একাধিক গোয়েন্দা দল। মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে রহস্য। একে একে গ্রেপ্তার করা হয় আরও 7 জন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি বিনষ্ট করতেই এসব অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং 2-1 জন সদস্য রয়েছেন যারা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তাদের অনেক নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং তাদের যে কিছু নেতাকর্মী জেলে রয়েছে তাদের বেরোনোর পথ সুগম হবে। সানশাইন আটা ময়দা সুজি। পুলিশ জানায়, ঘরবাড়িতে আগুনের পর শিক্ষা প্রতিষ্ঠানেও হামলার পরিকল্পনা ছিল চক্রটির। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হামলার পরিকল্পনা ছিল। যদি আমরা গ্রেপ্তার করতে না পারতাম তাহলে এরকম একটা কাজ তারা করতো, মিডিয়া ফোকাস পাওয়ার জন্য। মেইনলি তাদের বিষয়টা ছিল মিডিয়াকে ফোকাসড হওয়ার জন্য এবং তারা যে কাজগুলো করছে এবং এটা আন্তর্জাতিকভাবে যাতে এই জনগোষ্ঠী নিরাপদ নয়। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী 15 থেকে 20 জনের একটি দল এসব কাজ করছে। এতে অর্থের যোগান দিচ্ছে সিনিয়র নেতারা। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।